কথা বলেন আমি বলি আমি বলি ভাই আমি ঘটনাটা বলি ঘটনাটা খুলে বলেন। আমাদের ক্যামেরা বাংছে কথা বলতে দিবেন আপনারা। আচ্ছা আমি বার্তা বিচিত্রার ক্রাইম রিপোর্টার। হ্যাঁ আমাদের কাছে বেশ কিছুদিন ধরে অভিযোগ আছে যে এই গুলশান 132 নম্বর রোডে এই যে এই হাউসটাতে চারতলাতে মাদক সহ এবং ইস্পার আড়ালে দেহ ব্যবসা চলে। এই বিষয়টি নিয়ে আমাদেরকে প্রোগ্রাম চালার ভাবসূত্র ক্রাইম প্রোগ্রাম, এই প্রোগ্রামটা আমরা করে থাকি। সকাল থেকে আমরা এসে থানাকে যখন অবগত করেছি, থানা আমাদেরকে বলেছে ভাই আমরা এটা নিতে পারবো না, আপনি কষ্ট করে হলে ডিসিকে অবগত করেন, মানে অ্যাসাইনমেন্টটা। আচ্ছা যখন আমরা আমাদের যে পেপারসটা আছে অ্যাসাইনমেন্টটা কে আমরা কাজ করব, তখন আমি ডিসি অফিসকে অবগত করি। অবগত করার পরে যখন আমাদের টিম এখানে কাজ করে যে হ্যাঁ ভিতরে লোক আসা যাওয়া হচ্ছে, মাদক সাপ্লাই দেওয়া হচ্ছে এবং বিভিন্ন লোককে আনাগোনা বোঝা যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের ভিতরে একটা লোক কাস্টমার সাথে উপরে যায়। যাওয়ার পরে ভিতরে দেখে অবস্থা যেরকম আমরা ধারণা করেছিলাম সেরকমই। ওইখানে মিনিমাম 30 থেকে 32 জন মিলে পাওয়া গেছে, সবগুলাই অল্প বয়সী এবং হচ্ছে মাঝারি বয়সী এবং আমাদের চোখে মিয়ানমার সংক্রান্ত যে বিষয়গুলো, যে এখানে মিয়ানমারের মেয়েও নাকি এখানে সাপ্লাই হয়। আচ্ছা যাই হোক, তো বিষয়টা জানার পরে আমরা থানাকে অবগত করি, গুলশান থানাকে। ওসি তদন্ত মুক্তিসুর আমাকে ভাইকে অবগত করি। আমার ফোনে সব ডাটা আছে। আমি প্রায় 1 ঘন্টা যাবত তাকে টাই করে যাচ্ছি। সে যখন আমাকে বললো ভাই আপনার কোথায় আছেন, আমি লোকেশন দিলাম। তো বললো ভাই আমরা কি আসবো? বলো অবশ্যই অ্যাবসলিউটলি আপনারা আসবেন এখানে, যেখানে সহিংসতা মনে হচ্ছে, অসংগতি মনে হচ্ছে। তখন তারা আরও আধা ঘন্টা পরে আসে। আসার পরে যে আমার পিছনে পুলিশ দেখতে পাচ্ছেন, এক ইন্সপেক্টর আসছে, মাসুম ভাই মেবি না, আমি তো আপনার সাথে কথা বললাম, সে মোশারফ ভাই, সে বলেছে আমরা উপরে যাবো না। কেন যাবো না? স্যারের নির্দেশ। এবং আমরা এই 2 জন গিয়ে আমরা উপরে কীভাবে সবাইকে অ্যারেস্ট করবো? আমি বলছি আপনি অ্যারেস্ট করতে আমরা বলছি না, আমরা বলছি কি উপরে যান, যাওয়ার পরে স্পটে যে কী হচ্ছে এগুলো আগে দেখেন, তাই না? সে আমার সাথে বারংবার তর্ক করেছেন। উনি এখনো ফোনে কথা বলে এবং পুলিশ কাজ করতে থাকা অবস্থা আমাকে অবগত করেছে তার ওসিকে। সে আরো আধা ঘন্টা লেট করছে, কিন্তু সে আনতে পারে নাই। ইতিমধ্যে যে মহিলা এখানকে স্পার ম্যানেজার, তার সাথে তাদের একটা কথোপকথন হচ্ছে, এটা আমাদের রেকর্ড আছে। হ্যাঁ তো যাই হোক, যখন তাদের সাথে কথোপকথন হচ্ছে তখন আমি ওই মহিলাকে ডাকি যে আপনি তো উপরে ছিলেন, বলেন আপনি ম্যানেজমেন্টের দায়িত্ব আছেন, সাংবাদিককে আপনি ম্যানেজ করবেন, তাহলে আপনার সাথে আমরা একটু কথা বলি। যখন গন্তব্যে গেছি, ভাই দেখেন আমার এখানে প্রত্যক্ষদর্শী অনেকে আছে, কথা বলবে। হ্যাঁ আমার মাইক্রোফোনটা ভেঙে ফেলেছে, এইটা আমার মাইক্রোফোনটা ভেঙে ফেলেছে, আমার যে ফোনটা দেখেন ডিসপ্লে, এটা আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সে আমাকে কথা নিতে দেবে না। হ্যাঁ এবং সে প্রভাব দেখাচ্ছে সে এলাকার স্থানীয়, পাশাপাশি হচ্ছে কোনো নেতার এবং পুলিশের সহযোগিতা নিয়ে এসে এটা পরিচালনা করে, এই হচ্ছে কথা। আচ্ছা আমরা একটু কথা বলতে চাই ভাই, আমাকে যে মারছে আপনারা তো দেখছেন, তাই না? হ্যাঁ দেখেন আপনারা তো দেখছেন ভাই, আমাকে মারছে আপনারা দেখছেন। পাবলিকও খেপে গেছে। উপরে আরো আছে, উপরে বেরোচ্ছে মেয়েরা। হ্যাঁ মেয়েরা একজন জায়গায় বেরোচ্ছে, এটা তো ধরে নিয়ে আসবে। রিপোর্টার যখন দৌড়ায়, এই ধর আটকা। পুলিশ রাখেন, আপনি গায়ে হাত দিয়েন না। গুলশান স্পা সেন্টারে যা হচ্ছে আমরা তা রেকর্ড করতেছি। কি কাজ করে ভাই? রাস্তা থেকে না, আপনি উপর থেকে নামে আসছেন।
এই আপনার ফুটেজ আছে আমার কাছে উপরে এই ঢুকেন ভিতরে ঢুকেন আপনি ঢুকেন। এদিকে তাকান এদিকে তাকান অবস্থা পরে দেখা যাবে কেন মানে এই যে সাংবাদিক আপনি বলেন তো কি হয়েছে? জানি না তো কোনো আপনি কি উঠাইলো কেন? কেন ধরলো? জানি না তো ভাইয়া হ্যাঁ, কোথা থেকে নামছেন আপনি? এই কোথা থেকে নামছেন? কোথা থেকে নামছেন? সোশ্যাল মিডিয়া সাংবাদিক এই, বাই 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 বাই। এই, এদিকে আসেন।